নমস্কার বন্ধুরা, বিরিয়ানি খেতে কে না পছন্দ করে বলুন তো? ছোট বড় সকলেই তো খুব পছন্দ করে বিরিয়ানি খেতে। আমার পরিবারের ছোটরাও খুব পছন্দ করে। তাই পরিবারের সদস্যদের আবদার রাখতে আজ রান্না করব বিরিয়ানি। আমি এখানে ছাগলের মাংস নিয়ে নিয়েছি, আধা কেজি পরিমাণ হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এখানে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি সব। আদা বাটা, রসুন, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম, ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য তেল, এবার ভালোভাবে মেখে নেব। মেখে রেখে দেব। দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার প্রেসার কুকারে ঢুকিয়ে দিচ্ছি এগুলো। প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি তেল, সেখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, ঘি। তারপর দিয়ে দিব এখন সেই তেলেই পোলাওয়ের চাল। সেখানে পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পোলাও চালটা এখানে ভেজে নেব। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা ইউজ করেছি। পাশে আরেক কড়াই নিয়ে নিচ্ছি তেল, সেখানে আমি মাংসটা রান্না করে নেব। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ, দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার রসুন দিয়ে দিয়েছি সে তেলে। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভেজে নেব। সেখানে এবার হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, যেহেতু আমি মাংস সিদ্ধের সময় দিয়েছিলাম, পরিমাণটা বুঝে দেবেন। ওখানে 1 চা চামচ দিয়েছিলাম, এখানে আর 1 চা চামচ দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দেব। সব মশলা দিয়ে দেব। মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এখানে প্রায় 2.5 চা চামচের মতো আমি মরিচের গুঁড়ো ইউজ করেছি। আর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এখানে দিয়েছি। অল্প পানি দিয়ে এবার কষিয়ে নেব সব। ভালোভাবে কষাতে হবে মাংসের মশলাটা, না হলে ঘ্রাণ লাগবে। মশলার ঘ্রাণটা ভালো লাগে না যদি ভালোভাবে কষানো না হয়। এবার যখন কষাতে কষাতে মাংসের মশলার তেলটা উপরে ভেসে উঠবে, সে পর্যায়ে আমাকে মাংসটা দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে দিলাম। আর সকলকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মাংস ভালোভাবে কষানোর পর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। আর মাংসটা হতে হতে পাশে আমি আবার পোলাও চালটা ভেজে নিচ্ছি। পোলাও চালটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এবার সে পোলাও চালে আমি যে মাংসটা রান্না করে নিয়েছি তা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এ পর্যায়ে সেখানে পানি অ্যাড করে দেব। আমি এখানে যতটুকু চাল নিয়েছি
প্রায় আধা কেজির মতো আমি এখানে চাল দিয়েছি। পানিটা বুঝে দিতে হবে, পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন। চালের পরিমাণ অনুযায়ী পানিটা বুঝে আইডিয়া করে দিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছি আধা কেজি চাউলে, আধা কেজির কাছাকাছি হবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু দুধ পাউডার, চিনি, খেতে ভালো লাগে আর কি, একটু কাঁচা পেঁয়াজ। এবার সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এবার আসল যে জিনিসটা, বিরিয়ানি মশলা, যেটা দিলে সেন্টটা খুব বিরিয়ানি লাগে, খুব ভালো লাগে, সেই রাঁধুনি বিরিয়ানি মশলাটা আমি এখানে অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি আর চাল, পানিটা যখন চাউলের গায়ে গায়ে আসবে তখন চালটা ছোট করে দিতে হবে। ছোট করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, একদম ছোট করে দেব। আস্তে আস্তে সেটা হয়ে যাবে। দেখবেন পানিটা যাতে হয়ে যায়, টেনে নেয়। দেখুন হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আর কিছু ভাবি নিয়েছিলাম, ব্যাস আমার তৈরি হয়ে গেল মাটন বিরিয়ানি। আপনারা সকলে একবার ট্রাই করে দেখবেন এভাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।